সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা দ্রুত বাড়ছে, পরিবর্তিত হচ্ছে জলবায়ু, এতে চরম সংকটে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে মানুষ। জলবায়ু পরিবর্তন নিয়ে সাম্প্রতিক সময়ে সারা দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে, আর এর জন্য বাংলাদেশ দায়ী না হলেও ক্ষতির ভাগ নিতে হচ্ছে এই দেশকে। পরিবর্তনজনিত জলবায়ু প্রভাবে উত্তর জনপদের মানুষও নানাভাবে ক্ষতির শিকার হচ্ছে। পরিবর্তিত হচ্ছে ঋতুচক্রের, 6 ঋতুর এই দেশ এখন বলা যায় 4 ঋতুতে পরিণত হয়েছে। গাইবান্ধা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা, ঘাঘর, কাটাখালী, ব্রহ্মপুত্রের পাড়ের মানুষের জীবন জীবিকায় পড়েছে নেতিবাচক প্রভাব। 2004 সালেও ব্রহ্মপুত্র নদের গাইবান্ধা বালাসীঘাট ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটে রেলওয়ে যাত্রীবাহী ও পণ্যবাহী ফেরি চলাচল করত, কিন্তু অস্বাভাবিকভাবে নদী ভাঙন ও নম্রতা হারিয়ে গেলে বন্ধ হয়ে গেছে সেই ফেরি পারাপার। আমি এখন এই যে বর্তমানে কৃষিকাজ করি আর এই গরু ছাগল চড়াই। এই নদীটা অন্তত 5 মাইল পূর্বে ছিল এখান থেকে। পর্যায়ক্রমে ভাঙতে ভাঙতে মনে করেন যে এখন রসুলপুর পার হয়, এখন মনে করেন কঞ্চিপাড়ার মধ্যে পড়ে গেছে নদী, এবং ভাঙতেই আছে। আমার বাড়ি আমি 4বার ভাঙছি। অতিরিক্ত ঠান্ডার কারণে, অতিরিক্ত গরমের কারণে ফসলের ক্ষতি হচ্ছে। মনে করেন আকাশে মেঘ দেখা যায়, তারপরে খুব বিদ্যুৎ চমকায়, মনে হয় বৃষ্টি বোধহয় আসলো, কিন্তু আসে না বৃষ্টি। বৃষ্টি আগের মতো আর হয় না। আবার বন্যার সময় বন্যা হচ্ছে। হ্যাঁ, আগের নদী গভীর আছিল, নদী এখন পানি কমে গেছে, চড়া হয়েছে নদী মানে গভীরটা নাই আর, আগের গভীরটা নাই আর এখন, এই জন্য মাছের সংখ্যাটা কমে গেছে একটু। হ্যাঁ, আগে জাহাজ চলছে, 5 বছর 4 বছর আগে জাহাজ চলছে। এখন নদী পানি নেই, নদী শুকিয়েছে, ঘাট নাই। জলবায়ুর ব্যাপক পরিবর্তনে ইতিমধ্যে ক্ষতির শিকার হতে শুরু করেছে জীবন জীবিকা, পরিবেশ, প্রতিবেশ। কিন্তু এই পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, এই চিন্তা শুধু পরিবেশবাদীদের নয়, সাধারণ মানুষেরও।